নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। ছায়া প্রকাশনী দেখতেই পারছো, দুলাল চন্দ্র দাস, চন্দ্র সুরভি দাস। খুবই গুরুত্বপূর্ণ ছায়া প্রকাশনী। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সলভ করবো। কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায় সলভ করে দেবো। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই বইটা সম্পূর্ণরূপে সলভ করে দেবেন। তো দেখো, সত্যি কথা বলতে সলভ তো অবশ্যই করে দেবে, দেখতেই পারছো। দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ, তোমাদের প্রথম অধ্যায় সলভ করে দিয়েছি। আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন। বুধের একবার আবর্তনের সময় লাগে 58 দিন 17 ঘন্টা। 2 দাগের প্রশ্ন, বুধের পরিক্রমণ সময় অ্যান্সার হবে 88 দিন। 3 দাগের প্রশ্ন, নেপচুনের পরিক্রমণ কাল 165 বছর। 4 দাগের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ দিন হয় 365 দিন। 5 দাগের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব বিয়ের আচার 15 কোটি কিমি। 6 দাগের প্রশ্ন, ফুকো প্যান্থিয়ান গির্জায় পরীক্ষা করেন। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1851 খ্রিস্টাব্দে। একটু জুম করে নিই। 7 দাগের প্রশ্ন, পৃথিবীর নিচের অক্ষের উপর আবর্তনে পৃথিবীর আকৃতি। অ্যান্সার হবে সি এর অ্যান্সার অভিগত গোলাকার। 8 দাগের প্রশ্ন, মেরুবিন্দুর পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 0। সূর্য থেকে পৃথিবী। অ্যান্সার হবে এর অ্যান্সার 13 লক্ষ গুণ ছোট। 10 দাগের প্রশ্ন, সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে। অ্যান্সার হবে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, এর অ্যান্সার। 11 দাগের প্রশ্ন, কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কিমিতে। অ্যান্সার হবে 1544। ঠিক আছে, কিন্তু এখানে 47 দেওয়া আছে, ঠিক করে নেবে। 12 দাগের প্রশ্ন, এর অ্যান্সার হবে এ। 12 দাগের প্রশ্ন, এক দ্রাঘিমারেখার পার্থক্য সমান পার্থক্য হয়। অ্যান্সার হবে সিনাচার 4 মিনিট। 13 দাগের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই, বিয়ের অ্যান্সার। চলো 14 দাগের প্রশ্ন, পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব 3 জানুয়ারি। ঠিক আছে। 15 দাগের প্রশ্ন, সূর্য মকর ক্রান্তি রেখার পর লম্বভাবে কিরণ দেয় 23শে সেপ্টেম্বর। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি, ফটাফট করে দেখো। যে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম সূর্যকেন্দ্রীয় ধারণা দেন তিনি আর্যভট্ট। 2 দাগের প্রশ্ন, ড্যাশ প্রথম প্রমাণ করেন যে সূর্য স্থিরে অনন্য গ্রহরা ঘুরছে। অ্যান্সার কোপার্নিকাস। কোপার্নিকাস প্রথম প্রমাণ করেন। 3 দাগের প্রশ্ন, ড্যাশ প্রমাণ করেন পৃথিবী দুটি গতি একসঙ্গে ক্রিয়াশীল। অ্যান্সার হবে স্যার নিউটন, স্যার আইজাক নিউটন, স্যার আইজাক নিউটন। ঠিক আছে। 4 দাগের প্রশ্ন, অন্য কথার অর্থ হলো দিন। 5 দাগের প্রশ্ন, পৃথিবীর আলোকিত অর্ধেকাংশ ও অন্ধকারচ্ছন্ন অর্ধেকাংশের সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত। ঠিক আছে। পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকারচ্ছন্ন অর্ধাংশের সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত বলা হয়। 6 দাগের প্রশ্ন, মুখ্য জ্বরের বিপরীতে তৈরি হয় গৌণ জ্বর। তো দেখো, শুদ্ধ অশুদ্ধ, 1-এরটা সত্য, 2-এরটা মিথ্যা, 3-এরটা সত্য মানে কি শুদ্ধ যাকে বলে, 4-এরটা মিথ্যা মানে অশুদ্ধ, 5-এরটা শুদ্ধ, 6-এরটা অশুদ্ধ, 7-এরটা শুদ্ধ। দেখো অনুসূর কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 14 কোটি 70 লক্ষ কিমি। মঙ্গলের আবর্তনকাল হবে বি এর অ্যান্সার হবে 24 ঘন্টা 37 মিনিট। বৃহস্পতির আবর্তনকাল হবে এর অ্যান্সার হবে 9 ঘন্টা 50 মিনিট। অপসূর হবে সি এর অ্যান্সার হবে 15 কোটি 20 লক্ষ কিমি। এবার দেখো এই প্রশ্নগুলো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, কে প্রথম প্রমাণ করেন যে সূর্য স্থির ও অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করছে? কোপার্নিকাস। 2 দাগের প্রশ্ন, আইজাক নিউটন কত সালে পৃথিবীর, এটা হবে 1687 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1687 খ্রিস্টাব্দে গতির প্রমাণ দেয়। অ্যান্সার হবে 1687 খ্রিস্টাব্দে, দেখেছো তোমরা একটু আগে। 3 দাগের প্রশ্ন, বৃহস্পতির আবর্তনকাল ও পরিক্রমণকালের কত বছর? দেখো, বৃহস্পতির আবর্তনকাল হচ্ছিল 9 ঘন্টা 50 মিনিট, 9 ঘন্টা 50 মিনিট, এবং পরিক্রমণকাল হচ্ছিল 12 বছর। 4 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তনকাল কত? অ্যান্সার হবে 23 ঘন্টা 56 মিনিট। 5 দাগের প্রশ্ন, আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি কেমন হয়েছে? অ্যান্সার হবে অভিগত গোলক। পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। 7 দাগের প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ কত? অ্যান্সার হবে 1675 কিমি পার ঘন্টা। 8 দাগের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমারেখার পার্থক্যের সময়ের পার্থক্য হবে কত? অ্যান্সার হবে 4 মিনিট। 9 দাগের প্রশ্ন, 21শে মার্চ তারিখে কর্কটক্রান্তি রেখার পর সূর্যরশ্মির আপতন কোণের পরিমাণ কত? 66.5 ডিগ্রি। দেখো এইগুলো প্রশ্নগুলো সলভ করছে ফটাফট করে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন।
প্রশ্নমান 2 এক দাগের প্রশ্ন, আহ্নিক গতি কাকে বলে? পেজ নম্বর 14-তে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 14, আহ্নিক গতি কাকে বলে। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে সূর্যকে সামনে রেখে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? পেজ নম্বর 15, পেজ নম্বর 15। ঠিক আছে, এবং ফুকোর পরীক্ষা যেটা ছিল সেটাও পেজ নম্বর 15, দুটোই দেখিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছ 15 দৈনিক আপাত গতি, দেখতে পাচ্ছ 2 দাগের প্রশ্নের অ্যান্সার এটা হবে। এবং তাছাড়া ফুকোর পরীক্ষা যেটা দিয়েছে, কিসের পরীক্ষা দিয়েছে? ওটা জুমটা একটু ছোটো করে দিই, জুমটা একটু বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এই যে ফুকোর পরীক্ষা। তারপর 3 নম্বরের যে প্রশ্ন, তোমরা 3 নম্বরের প্রশ্নটা কতটা লিখবে তোমাদের বলে দিচ্ছি। 3 নম্বরের প্রশ্ন লিখবে এখান থেকে লেখো, হ্যাঁ এখান থেকে শুরু করে এতটা লেখো, এখান থেকে শুরু করে এতটা লেখো, পারলে ছবিটা এঁকে দেবে। ঠিক আছে, এটা 3 নম্বরের প্রশ্ন, একবারে তোমাদের বলে দিলাম। 3 নম্বর প্রশ্ন এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলকের মতো কেন? পেজ নম্বর 15 থেকে 16। দেখতে পাচ্ছ পেজ নম্বর 15। ঠিক আছে, ঠিক এর নিচের দিকে আছে। দেখো তোমরা লিখবে এখান থেকে, এই পয়েন্টটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে করতে হবে তোমাদের, তারপরের পেজে তোমরা করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? তারপরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো তারপরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। এটা তো হয়ে গেছে। 5 দাগের প্রশ্ন, নিউটনের মহাকর্ষ সূত্রটি কি? পেজ নম্বর 13। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 13 নিউটনের মহাকর্ষ সূত্র, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, তোমরা পারলে আর লিখতে পারো, দেখো এখান থেকে শুরু করে এতটা। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখতে পারো, এবং তার সঙ্গে কিন্তু এটা কিন্তু অবশ্যই লিখবে। এখান থেকে শুরু করে এটা হলো মেইন পয়েন্ট, মহাকর্ষ সূত্র হলো মেইন, হলো এটাই লিখবে তোমরা। ঠিক আছে, এখান থেকে এতটা। চলো পরের প্রশ্নে কী বলেছে। চলো পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন বলেছে সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে? পেজ নম্বর 20। দেখতে পাচ্ছ পেজ নম্বর 20, আপাত বার্ষিক গতি কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, পারলে ছবিটা এঁকে দিও। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা। আর ভূগোলে কিন্তু ছবি কিন্তু অবশ্যই মাস্ট দেওয়া উচিত। চলো পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, সৌরদিন কাকে বলে? পেজ নম্বর 14। তো দেখতে পাচ্ছ সৌরদিন কাকে বলে, দেখো এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে। ঠিক আছে, এখান থেকে লিখবে হচ্ছিল তোমাদের এই এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে এতটা, এই প্রশ্ন অনেকবার বলেছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 8 দাগের প্রশ্ন, আবর্তন গতির আর এক নাম আহ্নিক গতি কেন? পেজ নম্বর 14 নম্বর পেজে, পেজ নম্বর 14 নম্বর পেজে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ঠিক আছে, না কোশ্চেনটা কী বলেছে দাঁড়াও, কোশ্চেনটা একটু দেখে নিই ভালো করে, সরি ভুল বলছে। তো আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি কেন? দেখো এর অ্যান্সার হবে, হ্যাঁ ঠিকই বলেছে, আহ্নিক গতি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাদের এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 9 দাগের প্রশ্ন বলেছে পৃথিবীর আবর্তনের সাথে সময়ের সম্পর্ক কীরূপ? পেজ নম্বর 17। দেখতে পাচ্ছি পেজ নম্বর 17, এর অ্যান্সার হবে ঠিক এখান থেকে 5 নম্বর পয়েন্টটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, সময় অঞ্চল কাকে বলে? তো দেখো এটা কিন্তু 3rd চ্যাপ্টারের প্রশ্ন, পেজ নম্বর 33। ওকে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 33, ঠিক একটু নিচের দিকে আছে, দেখে নাও তোমরা। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, এবার দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন মান 3। 1 দাগের প্রশ্ন, পৃথিবীর গতির সম্পর্কে প্রাচীন মতবাদগুলি কেমন? পেজ নম্বর 13। দেখতে পাচ্ছ পেজ নম্বর 13, তোমরা লিখবে এই পয়েন্টটা, দেখো 1 নম্বর পয়েন্টটা লিখবে, এখান থেকে শুরু করে এখান থেকে এটি থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। পেজ নম্বর কত? 13। ওকে,
তো দেখো, যারা যারা চ্যানেলটাকে দেখছো তাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো, আমাদের পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলেছে, পৃথিবীর অভিগত গোলক গোলীয় আকৃতি পৃথিবীর আবর্তনের সপক্ষে কী রকম প্রমাণ দেয়? পেজ নম্বর 17। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 17, ঠিক আছে। ঠিক নিচের দিকে একটু চলে আসো তোমরা, এই যে এটা পয়েন্টটা লিখবে। দেখো তোমরা লিখবে এইখান থেকে শুরু করে এতটা লিখবে, রূপ পেয়েছে, আবর্তন গতি থেকে শুরু করে রূপ পেয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো কী বলছি? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো, আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন বলেছে, সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কী বোঝো, কেন এমন ঘটে? তো দেখো পেজ নম্বর 20, ওকে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 20, আপাত বার্ষিক গতি কাকে বলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং কেন ঘটে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তো দেখো কাকে বলে এখান থেকে এতটা লিখবে, এবং কেন ঘটে এখান থেকে এতটা লিখবে, অর্থাৎ মধ্য কথা তোমাকে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে এবং তার সঙ্গে কিন্তু ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পেজ নম্বর কত? পেজ নম্বর কিন্তু 20, ওকে, ফাটাফাট করে মিলিয়ে নাও তোমরা। চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান হয় কেন? পেজ নম্বর 14, ওকে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 14, এর অ্যান্সারটা লিখবে, তোমাদের দেখাচ্ছি আমি। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে, 5 দাগের প্রশ্ন, ছায়াবৃত্ত সম্পর্কে কী জানো? পেজ নম্বর 16, দেখতে পাচ্ছ পেজ নম্বর 16, ছায়াবৃত্ত সম্পর্কে কী জানো? দেখো তোমাদের এই যে এখান থেকে লিখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, এবং তার সঙ্গে কিন্তু ছবিটা করতে পারো, ছবিটা দিলে ভালো হয়। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? এতটা লিখবে, ওকে, ঠিক আছে, বুঝতে পারলে? পেজ নম্বর 16। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে, এটা তো হয়ে গেল। 6 দাগের প্রশ্ন, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ কীভাবে হয়? পেজ নম্বর 17 থেকে 18। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 17, এর অ্যান্সারটা হবে তোমাদের দেখাচ্ছি তোমাদের আমি, দাঁড়াও। এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, এবং তার পরের পেজে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ছবিটা পারলে দিলে খুব ভালো হয়, ওকে, ভূগোলে ছবি দেওয়া মাস্ট দরকার। এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে আমাদের 7 দাগের প্রশ্ন, জোয়ার ভাটা কীভাবে হয়? পেজ নম্বর 16 থেকে 17। পেজ নম্বর 16 দেখতে পারছো? তো এখানে কি হবে তোমাদের লিখবে, দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তার পরের পেজে অর্থাৎ 17 নম্বর পেজে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? চলো 7 দাগের প্রশ্ন তো হয়ে গেল। 8 দাগের প্রশ্ন, অপসূর ও অনুসূরের পার্থক্য লেখো। পেজ নম্বর 20, ওকে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 20, এই যে অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য 1 2 3 4 5, সেটা ঠিক আছে, টোটাল 5খানা পয়েন্ট লিখে নেবে, ওকে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আর পেজ নম্বর 20 সেটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম, ওকে। চলো পরের প্রশ্ন বলেছে আমাদের 9 দাগের প্রশ্ন, আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে কী কী পার্থক্য দেখা যায়? পেজ নম্বর 24 থেকে 25, পেজ নম্বর 24 থেকে 25। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 24, ঠিক এর অ্যান্সারটা হবে, দেখো তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের, দেখো 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে, এটা লিখতে হবে, আবর্তন গতি এখানে এটা লিখতে হবে, ঠিক আছে, এবং তার পরের পেজে 25 নম্বর পেজে ঠিক দেখো 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর, 4 5, ঠিক আছে, এটা লিখতে হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। এবার দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, মান 5। 1 দাগের প্রশ্ন, পৃথিবীর প্রধান প্রধান ঋতুগুলি কীভাবে সৃষ্টি হয়? পেজ নম্বর 23 থেকে 24। তো দেখো প্রশ্ন অ্যান্সারটা অনেকটা বড় আছে, ঠিক আছে, তোমরা একটু কাটছাট করে লিখতে পারো। তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, ঠিক আছে, সূর্যরশ্মি আপতন কোণের তারতম্য, এটা পুরোটা লিখতে হবে। তারপরে এই 1 নম্বর পয়েন্ট ঠিক পুরোটা লিখতে হবে, এগুলো সব লিখতে হবে। তোমরা একটু কাটছাট করতে পারো, কোনো ব্যাপার নেই, ছবিটা আঁকতে হবে এবং এই পয়েন্টটা এটা লিখতে হবে, এখান থেকে সব ঠিক এতটা লিখতে হবে, ঠিক আছে।
মানে অর্থাৎ এখান থেকে শুরু করে পুরো সব লিখতে হবে, এগুলো সব লিখতে হবে, এইগুলো সব লিখে এখানে এতটা লিখতে হবে। তোমরা একটু কাটছাট করতে পারো, কোনো ব্যাপার না। এবং তার পরের পেজে এখান থেকে শুরু করে তোমরা এইগুলো লিখবে 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট, ওকে, ঠিক এতটা লিখবে। ওকে, মানে ওই পেজ 23 পেজ লেখার পরে তোমরা এখান থেকে শুরু করে, ঠিক আছে, কী বলছি ভালো করে বোঝো, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। অনেকটা বড় প্রশ্ন আছে, একটু ছোটো করে লিখতে পারো, ছোটো করে শর্ট করে লিখতে পারো, কোনো সমস্যা নেই, একটু কাটছাট করতে পারো। ওকে, 2 দাগের প্রশ্ন বলেছে অনুসুর ও অপসুর কেন হয় ব্যাখ্যা করো। পেজ নম্বর 19, পেজ নম্বর 19 দেখতে পাচ্ছো। তোমরা লিখবে অপসুর অনুসুর কেন হয়। দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, ভালো করে দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে ছবিটা কিন্তু অবশ্যই দেবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে ছবিটা কিন্তু অবশ্যই দেবে। ওকে, চলো পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য দেখো। পেজ নম্বর 20, এটা কিন্তু একটু আগে দেখিয়েছি, তার সত্ত্বেও আরেকবার দেখাচ্ছি তোমাদের আমি। দেখতে পাচ্ছি পেজ নম্বর 20, একটু আগে দেখিয়েছি। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ঠিক আছে, এই টোটাল 5খানা পয়েন্ট কিন্তু লিখতে হবে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে, এটা তো হয়ে গেছে। 4 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 16 থেকে 17 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 16, ঠিক আছে, পেজ নম্বর 16 দেখো, এটা কিন্তু অনেকটা বড় প্রশ্ন। আবর্তন গতির ফলাফল দেখো, সূর্যোদয় ও সূর্যাস্ত, দিন রাত্রি সংকলন, এখান থেকে শুরু করে দেখো পুরোটা এতটা লিখতে হবে, ঠিক আছে, এবং তারপরে দেখো এগুলো সব লিখতে হবে, ঠিক আছে, এগুলো সব লিখতে হবে না, এগুলো সব লিখতে হবে, এগুলো সব লিখতে হবে। সব লেখার পরে একটু কাটছাট করতে পারে, কোনো ব্যাপার না। 2 নম্বর পয়েন্ট জোয়ার ভাটার সংগঠন, এটাও লিখতে হবে এবং ছবি কিন্তু অবশ্যই দিতে হবে। অর্থাৎ তোমাদের এখান থেকে শুরু করে এগুলো সব লিখতে হবে, ঠিক আছে, কাটছাট করতে পারো মাঝখানে, এবং 2 নম্বর পয়েন্টটাও লিখতে হবে। এবং তার পরের পেজে গিয়ে এবং 17 নম্বর পেজে গিয়ে তোমাদের এই 3 নম্বর পয়েন্ট সম্পূর্ণ লিখতে হবে, 4 নম্বরের পয়েন্ট সম্পূর্ণ লিখতে হবে, 5 নম্বরের পয়েন্ট সম্পূর্ণ লিখতে হবে, ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট সম্পূর্ণ লিখতে হবে, ঠিক এতটা লিখতে হবে, ঠিক এতটা লিখতে হবে, ঠিক আছে। দেখো যদি 5 নম্বর থেকে গুনে গুনে 5টা পয়েন্টের বেশি দেবে না, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, লিখেছে তো অনেকটা বড়, তো এত তো লেখা যায় না, পরীক্ষার সময় তো সময় পাবে না, একটু কেটে ছেটে লিখবে, একটু ছোটো করে লিখবে, যেমন নম্বর দেবে সেরকম লিখবে। ওকে, চলো পরের প্রশ্নে কী বলছে দেখা যাক। 5 দাগের প্রশ্ন, কীভাবে পৃথিবীর পরিক্রমণ গতির অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়। পেজ নম্বর 20। ওকে, তো দেখো পেজ নম্বর 20, তো দেখো এটা শুধু 20 নম্বর পেজ না, 21 নম্বর পেজেও আছে। ঠিক নিচের দিকে বাবা এই যে মহাকর্ষ বল, এখান থেকে শুরু করবে, এইটা থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে গিয়ে তোমাদের 2 নম্বর পয়েন্ট সম্পূর্ণ লিখতে হবে, 3 নম্বর পয়েন্ট সম্পূর্ণ লিখতে হবে, 4 নম্বর পয়েন্ট ঠিক লিখতে হবে, 5 নম্বর পয়েন্ট লিখতে হবে, টোটাল এতটা লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু 20 নম্বরের প্রশ্ন, 20 দাগের পেজ, এবং মানে পেজ নম্বর 20 এবং পেজ নম্বর 21 আছে, ঠিক আছে। দাঁড়াও আমি পেজ নম্বর সঠিকভাবে কারেকশন করে দিচ্ছি। ওকে, তো দেখো এটা 20 থেকে 21 নম্বর পেজ, ঠিক আছে, এটা 21 নম্বর পেজেও আছে। চলো আমাদের 6 দাগের প্রশ্ন, পৃথিবীর আহ্নিক গতির সপক্ষে 3টি পর্যবেক্ষণ উল্লেখ করো। পেজ নম্বর 15। ওকে, তো দেখো পেজ নম্বর 15, আহ্নিক গতির সপক্ষে প্রমাণ। 1 নম্বর পয়েন্টটা পুরোটি লিখতে হবে, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট লিখতে হবে, 3 নম্বর পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট লিখতে হবে, ছবিটা আঁকতে হবে। দেখো এগুলো সব লিখতে হবে, এমন না 1 নম্বর পয়েন্ট মানে কি এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, পুরোটা লিখতে হবে, ঠিক আছে, এখান থেকে শুরু করে সব লিখতে হবে, এগুলো সব লিখতে হবে। তোমরা একটু কাটছাট করতে পারো, কোনো ব্যাপার না। 4 নম্বর পয়েন্ট লিখতে হবে, পরের পেজে গিয়ে ঠিক এখান থেকে এতটাও লিখতে হবে, ঠিক আছে, ঠিক এতটা লিখতে হবে। বুঝতে পারলে কি বললাম আমি? ঠিক এখান থেকে শুরু করে তোমাদের আর একবার দেখাচ্ছি, 15 নম্বর পেজে ঠিক এখান থেকে শুরু 1 নম্বর পুরোটা লিখতে হবে, 2 নম্বর পয়েন্ট পুরোটা লিখতে হবে, 3 নম্বর পয়েন্ট পুরোটা লিখতে হবে, ছবিটা আঁকতে হবে, 4 নম্বর পয়েন্ট পুরোটা লিখতে হবে, এবং তারপরের পেজে গিয়ে দেখো তারপরের পেজে গিয়ে কী করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। পরের পেজে গিয়ে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। ওকে, চলো আমাদের লাস্ট কোশ্চেন কী বলেছে দেখা যাক। এটা 15 থেকে 16 নম্বর পেজ হবে, ঠিক আছে, শুধুমাত্র 15 নম্বর পেজ না, এটা 16 নম্বর পেজেও আছে, 16 নম্বর পেজে হবে। 7 দাগের প্রশ্ন, পরিক্রমণ গতির সপক্ষে 3টি প্রমাণ দাও। পেজ নম্বর 20, এটা
20 থেকে 21 আছে, শুধু 20 নম্বর পেজ না, এটা একটু আগে করিয়েছি। এই যে 5 দাগের প্রশ্ন সেমই একই প্রশ্নের অ্যান্সার, পেজ নম্বর 20। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরের পেজে 21 নম্বর পেজে 2 নম্বর পয়েন্ট সম্পূর্ণ লিখবে, 3 নম্বর পয়েন্ট সম্পূর্ণ লিখবে, 4 নম্বর পয়েন্ট সম্পূর্ণ লিখবে, 5 নম্বর পয়েন্ট সম্পূর্ণ লিখবে, ঠিক এতটা লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি আজকে। আমি কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, আমি পরের দিন থার্ড চ্যাপ্টার করে দেবো। বাইরেটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে।